বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে ব্যাপক উত্থান পতন। গণমানুষের এক দফা দাবি আদায়ে প্রাণ দিয়েছেন বহু ছাত্র জনতা। যারা প্রাণে বেঁচে গেছেন তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। শনিবার দুপুরে রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবি করেন এই ছাত্রনেতা। এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজ ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 2200 রোগী, যাদের মধ্যে এখনও ভর্তি 163 জন। জীবন মরণের সন্ধিক্ষণে আইসিইউতে আছেন 9 জন। সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। অ্যাটেন্ডেন্টদের ব্যাপারেও যে সিস্টেম করতে চাচ্ছে, অনেকে বেশি জড়ো হয়ে গেলে এখানে কিন্তু ইনফেকশন হতে পারে। আন্দোলনে নিহত 8 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। দ্রুত লাশগুলোর পরিচয় শনাক্তের দাবি জানান এই চিকিৎসক। এই লাশগুলো আসলে যাদের সন্তান, যাদের ভাই, যার হাজবেন্ড, তাদের তো পাওয়ার অধিকার আছে। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ 3টি বেওয়ারিশ লাশের মধ্যে 2টি স্বজনদের কাছে হস্তান্তর করেছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।